হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের সহজ কিছু টেকনিক। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা শিখব যে জিআই এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। জিআই কে মনে রাখার জন্য আমরা জিআই পণ্য মনে করতে পারি। ওকে, এটা টেকনিক। যে জিআই পণ্য সম্পর্কে আমরা সকলেই জানি, অবগত আছি। তাহলে জিআই এর পরে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে জি ফর জিরান্ড, আই ফর ইনফিনিটিভ। তাহলে জিরান্ড এবং ইনফিনিটিভের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। তো এই রুলের উপর বেসিস করে 2025-এ ঢাকা বোর্ড এবং অন্যান্য বোর্ডে যে রুলসগুলো এসেছিল, কোশ্চেনগুলো এসেছিল, এগুলো আমরা সলভ করবো। তো দেখেন যে এখানে আছে যে সুইমিং ড্যাশ আ গুড এক্সারসাইজ ফর হেলথ, এটা এসেছিল ঢাকা বোর্ডে। তাহলে দেখেন যে সুইমিং, আমার পূর্ববর্তী ভিডিওতে ছিল যে বাক্যে মূলত সাবজেক্টের জায়গায় কারা কারা বসতে পারে, জিরান্ড, ইনফিনিটিভ, নাউন, প্রোনাউন এবং ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। তো দেখেন যে জিরান বাক্যে সাবজেক্টের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করেছে এবং একক ধারণা বুঝিয়েছে। তাহলে এখানে বিভাগ হিসেবে আমরা কি বলতে পারি? সিঙ্গুলার না প্লুরাল বসাবো? তাহলে যে সুইমিং, সাঁতার কাটা, একক ধারণা, যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ ফর হেলথ। তাহলে বিভাগের জায়গায় এখানে হবে ইজ, একক ধারণা বুঝেছে। তেমনি করে আছে ফিডিং, ফিডিং দ্য হাংরি ব্রিংস মেন্টাল পিস, ক্ষুধার্তকে খাওয়ানো মানসিক শান্তি বয়ে আনে। তাহলে এখানে দেখেন যে ফিডিং, ফিডিং হচ্ছে জিরান, যা সাবজেক্টের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করেছে। কিন্তু অনেকে যে এই ভুলটা করবেন, এই যে দা হাংরি, এটাকে কিন্তু সাবজেক্ট ধরা যাবে না, কিন্তু এখানে ফিডিং না থাকলে আমরা দা হাংরিকে সাবজেক্ট ধরে তখন ভার্ব প্লুরাল করতাম। এখন যেহেতু ফিডিং জিরান রয়েছে সাবজেক্টের জায়গায়, তাহলে আমরা জিরানকে ধরেই ভার্ব বসাবো। তাহলে এখানে দেখেন যে ফিডিং অর্থ খাওয়ানো, একক ধারণা। ফিডিং দ্য হাংরি, এখানে ভার্ব প্লুরাল রয়েছে, এটা আমাদের সিঙ্গুলার করতে হবে। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে তা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ফিডিং দ্য হাংরি ব্রিংস মেন্টাল পিস, ক্ষুধার্তকে খাওয়ানো শান্তি বয়ে আনে। তাহলে এখানে ব্রিং এর জায়গা হবে বিংস। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে এসেছিল। তেমনি করে দেখেন টু টেল, আমরা জানি টু টেল, টু প্লাস ভি ওয়ান হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু টেল লাইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। এখানে দেখেন বিভার্বটা কি হবে? যে টু টেল আমরা জানি ইনফিনিটিভের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। এজন্য আমরা কি করব? এখানে বিভার্ব হিসেবে ইজ বসাবো। একটি একক ধারণা বুঝেছে যে টু টেল বলা, একক ধারণা এবং ইনফিনিটিভের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, এজন্য ইজ দেবে। অনেকে ভুলে যে লাইস এর কারণে যে ইএস আছে, এটার কারণে যে প্লুরাল দিবে, তাহলে কিন্তু ভুলে যাবে। তেমনি করে যে টু প্লাস ফরগিভ, তাহলে যারা সাবজেক্টের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করতেছে এবং একক ধারণা দিতেছে, তাহলে এগুলোর পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে টু ফরগিভ অর্থ ক্ষমা করা, দেম আ বিগ হার্ট। তাহলে এখানে আছে রিকোয়ার, এটা প্লুরাল ফর্মে রয়েছে। এখন আমাদের এটা কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে, কারণ আমরা জানি যে ইনফিনিটিভের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে টু ফরগিভ দেম রিকোয়ার্স আ বিগ হার্ট অর্থ ক্ষমা করতে বড় মন লাগে। ওকে, তাহলে এই যে টু ফরগিভ ইনফিনিটিভের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, রিকোয়ার্স। এটা এসেছিল যশোর বোর্ডে। তো এইভাবে তোমরা যারা ইন্টারমিডিয়েটে আসছো, এভাবে যদি সলভ করো অনেক ইজি হয়ে যাবে। আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। See you soon.